একটি বিশেষ কারণে রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1 থেকে বের হয়ে গেলেন। আসলে তিনি রাগ করেছিলেন নাকি অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে, সমস্ত জানতে ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আসলে রচনা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন ধরে মন এবং শরীরও ছিল না। একদিকে কাপড়ের ব্যবসা, অন্যদিকে ছেলেকে মানুষ করতে হবে বলে কথা। তাই তিনি সময় মতন দিদি নাম্বার 1 এ কিছুদিন ধরে যেতে পারছিলেন না। তাই চ্যানেল কর্তৃপক্ষ রচনার সঙ্গে কিছুদিন ধরে খারাপ ব্যবহার করছিল। এরই পরে রচনা বন্দ্যোপাধ্যায়কে নাকি দিদি নাম্বার 1 এ কর্তৃপক্ষ এমন কিছু বাজে কথা বলেছিল, যেটা শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং বাড়িতে ফিরে এসেছিলেন। এরপর চ্যানেল কর্তৃপক্ষ তাকে ফোন করেছিল এবং ফোন করে ডেকে নেয়। রচনা সেখানে যায়। এরপর চ্যানেল কর্তৃপক্ষ এটাই বলেছিল, তার মন পরীক্ষা করার জন্যই নাকি তিনি এরকমটা বলেছিলেন। তিনি আসলে রচনা বন্দ্যোপাধ্যায়কে দিদি নাম্বার 1 থেকে বাদ দিলে যে দিদি নাম্বার 1 এর শোটি খাদে পড়ে যাবে, সেটা চ্যানেল কর্তৃপক্ষ হাড়ে হাড়ে টের পেয়েছিল। যার কারণেই তিনি ফোন করে তাকে ডেকে নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তাকে ছাড়া অসম্ভব। এতটুকুই জানা যাচ্ছে। পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রচনাকে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন। রচনার